আমি দক্ষিণ বনশ্রী থেকে আসছি। আমার বাচ্চা ডেঙ্গু, ওর বয়স 20 বছর। সেবা বলতে আসলে এখানে আমি এখনও ঠিক বুঝে উঠতে পারতেছি না, তবে রিপোর্টগুলো কালেক্ট করতে, রিপোর্ট দিতে খুব কষ্ট হচ্ছে। একবার মানে কেউই ঠিক করে বলতে পারতেছে না যে আমি কোথা থেকে রিপোর্ট কালেক্ট করব, কোথায় আমি পরীক্ষাটা করাইতে যাব। মানে এক 3 তলা থেকে 6 তলা, 6 তলা থেকে 9 তলা, এরকম মানে রিপোর্টগুলো কালেক্ট করতে বা আপনার পরীক্ষাগুলো করাইতে ইয়াগুলো খুঁজতে কষ্ট হচ্ছে। আপনি আসার পর থেকে এখন পর্যন্ত এই হাসপাতালের ট্রিটমেন্টটা আপনি কতটুকু পেলেন? ডাক্তার খুব ভালো, কয়েকবারই আসছে। তারপরে ওনারাও এদিকে সব কেয়ারটা নিচ্ছে কিনা আপনার জন্য? কেয়ারটা নিচ্ছে কিনা? হ্যাঁ, কেয়ারটা যথেষ্ট কেয়ারিং, ওনারা ঠিক আছে। শুধু আমাদের ওই মেহস্ত হইতে হচ্ছে যে মানে আমরা পরীক্ষা করাইতে যাচ্ছি বা রিপোর্ট কালেক্ট করতে, এইখানে আমাদের কষ্ট হচ্ছে। আচ্ছা, আপনার ছেলে কি লেখাপড়া করে? বাচ্চাটা কিসে পড়ে? ও হাসানুল্লাহতে আপনার টেক্সটাইল ইঞ্জিনিয়ারিংয়ে ফার্স্ট ইয়ার। আজকে হচ্ছে দুপুর 2টায় ওয়ার্ডে আসছি। আমার ওয়ার্ডে মোট পেশেন্ট হচ্ছে 33 জন, আর ছুটি হয়ে গেছে 13 জন, আর নতুন ভর্তি হচ্ছে 4 জন। হচ্ছে মোসাম্মদ আফসানা। এটা হচ্ছে ডেঙ্গু ওয়ার্ড, আমি ডেঙ্গু ওয়ার্ডে আছি। এদের সেবা ভালোই, ডক্টর আসতেছে, যে কোনো সমস্যায় ফাইল নিয়ে যাচ্ছে ডক্টরের কাছে। ডক্টর মোটামুটি যখন যেটা দরকার ওরা সাজেশন দিতেছে, আমরা সেই অনুযায়ী চলতেছি। আমি হচ্ছে মানে আমার শ্বশুর বাড়ি এখানেই, কিন্তু আমি থাকি ভালুকাতে, ওইখান থেকে আসছে। তো মনে হয় কোথা থেকে আসলে এই সমস্যাটা হলো সেটা জানি না, ডেঙ্গুটা যে কোথা থেকে হয়েছে। হাসপাতালে সার্বিক পরিবেশ পরিস্থিতি কেমন আপনার কাছে? না, ভালো। সরকারি হসপিটাল হিসেবে সবাই একটা নেগেটিভ চিন্তা করে যে সার্ভিস ভালো না। এখানে কি ডক্টররা খুব অ্যাক্টিভ। আমরা ধরেন কোনো সমস্যা হলে ফাইল নেওয়া যায়, আমার গার্জিয়ানরা সাথে সাথে ওরা একটা সাজেশন দিয়ে দেয় এবং সেই অনুযায়ী আমরা কাজ করতেছি। থ্যাংক ইউ। এই হচ্ছে সকালে কি ওনার স্যালাইন দেওয়া হয়েছে? এই সকালে কি স্যালাইন দেওয়া হয়েছে? রক্ত দেওয়া হয়েছে? ব্লাড দেওয়া হয়েছে? তাহলে একটা